যদি বলি যে চলো হারাই শৈশবে, তাহলে নিশ্চয়ই এই যে ছোট ছোট কয়েকটি বাচ্চা যেভাবে তার শৈশব কাটাচ্ছে, এই শৈশবের কথা আপনার মনে পড়ে যাবে। নিশ্চয়ই আপনি তাদের তাদের এই ছোট ছোট লাভ আর এইভাবে ফুল পাড়া এই দৃশ্যগুলোর প্রতি আকৃষ্ট হবেন। এবং আপনি আপনি দেখি তো তারা কি করে, আমরা দেখি যে তারা কি করছে, কিভাবে যে এই 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 দুরন্তিপনা নিশ্চয়ই এর এমন কিছু সময় আপনার জীবনেও কেটেছে। আমরা দেখতে পাচ্ছি যে ছোট দুটি শিশু, তারা কিন্তু এই যে লাফ দিয়ে এসে গাছ থেকে সেই হিজলের, এটা কি ফুল না ফল হবে? ফুল। এই ফুলটা দিয়ে তুমি কি করবা? এমনি দেখতে দেখি তো, কানে বাঁধাও তো, কানে লাগায় না, লাগাও তো, আমরা একটু দেখি তোমাকে। অনেক সুন্দর, দেখুন কি সুন্দর করে সে লাগিয়েছে কানে। তুমিও ওয়াও নাইস। তোমার নাম কি? স্বর্ণা রায়। খুব সুন্দর একটি নাম, স্বর্ণা রায়। নিশ্চয় নিশ্চয় স্বর্ণা রায়, এটা আমি তোমাকে পেড়ে দিলাম। কে নেবে? স্বর্ণা, তাহলে তোমাকে একটা দেই, তোমাকে একটা দেই। এই না, এইটা। তুমি একটু সাজ করো, আমি একটু দেখি তুমি এটা কিভাবে সাজ করবা। স্বর্ণা রায়, পাশে যাও, ওর কাছে যাও, তুমিও থাকো, ওর কাছে যাও, তুমিও যাও। হ্যাঁ, তোর সাজে কিভাবে লাগাবে কানে, দেখি তো, সুন্দর লাগে। বাহ বাহ বাহ। দর্শক, নিশ্চয়ই ছোটবেলায় আপনিও ওই স্বর্ণা রায়, আর কি তোমার নাম, ওদের মতো তো আপনিও সেজেছেন কখনো এই হিজলের ফুলে, হিজল কন্যা। হ্যাঁ, হিজল ফুলের মিষ্টি কেনা। এই তোমরা ওদের ফুল নিও না, ওরা কত সুন্দর করে গোছাইছে না, ওরা আবার আমাকে একটা মালা বানাই দিতে চাইছে, বুঝছো? এই জন্যে তোমরা নিও না। সেই দুরন্ত শৈশব, গাছে ওঠা, ফুল সংগ্রহ করা, সেই শৈশবে আজকে হারিয়ে যাওয়া কিছু ছোট ছোট বাচ্চাদের সাথে আমরা এখন রয়েছি ফরিদপুরের সালথা উপজেলার আগুলদিয়া শ্মশানে। এই শ্মশানে অনেক অনেক গাছ রয়েছে, মানে যে গাছগুলো প্রায় হারিয়ে যেতে বসেছে, এমন সব গাছ কিন্তু এখানে আছে। কি কি গাছ আছে বলো তো? লাটিম গাছ, ইজেল গাছ, গাব গাছ। লাটিম গাছ, হিজল গাছ, গাব গাছ। এই যে একটা গাছ, এটা কি? এটা হিজল। হিজল। তাহলে আমরা তোমার সাথে আমরা একটু আসো, গাব গাছটা দেখি। তোমার নাম কি? হ্যাঁ, রিফাত। রিফাতের সাথে আমরা গাছ চিনবো। তো আমরা এটা দেখলাম হচ্ছে হিজল গাছ, তাই তো? এইগুলো হিজল। হিজলের পাশে ওইটা কি? ডুমুর। হ্যাঁ, কি ডুমুর এটা? জানো না? না জানলে হবে। আমরা আমরা রিফাতের সাথে, রিফাত সামনে আমরা আমরা চেষ্টা করি, তুমি এসো, তুমি এসো, গাছ চেনার চেষ্টা করি। এই যে এই গাছটার নাম বলো। ডুমুর। এটা ডুমুর, ডুমুরটা দেখছি। তারপর এইটা কি? এই যে এই ফুল গাছটা, এটা কি গাছ? সেটা গাছের নাম সিটকি। সিটকি, সিটকি গাছ। সিটকি গাছ, এটা কি কাজে লাগে? ফুল, ফুল, এটা ফুল না, শুধুই ফুল, ফুল ছাড়া আর কিছু নাই। আমি জানি না এই গাছটার আসলে নাম কি, তবে ওরা বলছে যে এটি সিটকি ফুল। এই সিটকি ফুল আমার অবশ্য জানা নাই যে আসলে সিটকি ফুল নামে কোনো ফুল আছে কিনা, ওরা বলছে। তোমরা কিভাবে জানো যে এটা সিটকি ফুল? কিভাবে জানো বলো? এবং সিটকি ফুলের পাশে কি এটা গাব, কি গাব গাছ? আমরা একটা গাব গাছ দেখলাম, দেখুন যে গাব 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 গাছে উঠলো কে যেন, উঠছে না। আচ্ছা, আর একটু সামনে যায়। আর এদিকে আর কিছু আছে? আর কোনো গাছ? আম গাছ। হ্যাঁ, আম গাছটা আমরা দেখলাম। আর আর কি? হিজল গাছ তো দেখছি। নতুন কোনো গাছ আছে? যে এটা কি? ওই যে, হ্যাঁ, না, এই যে এটা, এই যে এই যে বেকা টেকা শুধু, এটা সিটকি। এই সিটকি গাছ কি কোনো কাজে লাগে? মানে ফুল, ফুল পূজার কাজে লাগে ফুল? এই ফুল দিয়ে কি এই ফুল খাওয়া যায়? কি বলো তুমি? ডুমুর গাছটা আমরা দেখলাম। দর্শক, বেশ কয়েকটি গাছ, নতুন গাছের সাথে, মানে খই গাছ, এখানে একটা খই গাছ, এটা না দেখলেই নয় যে খই গাছটা আমরা একটু দেখি।
খই পেড়ে খেয়েছেন নিশ্চয়ই আপনারা অনেকেই। এই খই খাওয়ার অনেকের স্মৃতি রয়েছে, যারা গাছ রাস্তার পাশে, অনেক জায়গায় রাস্তার পাশে এইরকম খই গাছ থাকে, সেই খই গাছ থেকে আপনারা খই পেড়ে খেয়েছেন নিশ্চয়ই। এখন তো গাছে খই নাই, তাই না? খই নাই, আছে? নাই, খই নাই। তো খই নাই, সুতরাং আমরাও খেতে পারলাম না। তো তোমরা কি এগুলা খাও? বলো, তোমরা এগুলো খাও? খাও। এগুলা গাছ থেকে কি কি খাও? গাব খাও? গাব খায়, খই খায়, আম খায়, জাম খায়। সবই খাও তোমরা? ওয়াও, ওরা সব কিছুই খায় এখান থেকে। খই, গাব, তারপর আর কি? আম। দর্শক, আমরা বেশ কয়েকটি গাছ চিনলাম যে গাছগুলো প্রায় হারাতে বসেছে, এখন আর এই গাছগুলো দেখা যায় না। সেই গাছগুলোকে আমরা নতুন করে দেখার একটি সুযোগ পেলাম এই সালতা উপজেলার আগলদিয়া গ্রামে আসার সুবাদে। তো আমরা মনে করছি যে আমাদেরকে যদি ভালো লেগে থাকে উৎসাহিত করতে একটি লাইক দিবেন, একটি কমেন্ট করবেন, জানাবেন যে এটি আসলে আপনাদের ভালো লাগছে কিনা, তাহলে হয়তো এই ধরনের আরো ভিডিও তৈরিতে আমরা আগ্রহী হব। দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ বিদায় নিচ্ছি আমি, MI টিটো।